সময় আর পরিস্থিতি এই দুটোকে মানিয়ে নিয়ে চলাটাকে কিন্তু জীবন বলে। তো চলো বন্ধুরা, আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সময় পরিস্থিতি দুটোই খারাপ যাচ্ছে আমার, কিন্তু কিছু করার নেই। রোজকার মতো খেয়ে পড়ে কাজকর্ম করেই চলতে হবে, জীবনটা এভাবেই কাটিয়ে দিতে হবে। কিছু করার নেই, আমাদের হাতে কোনো কিছুই থাকে না। উপরওয়ালা যা যখন যেরকম যাকে দেবে সেভাবে আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হবে। তো চলো, আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি, ছোট্ট করে ব্লগটা শেয়ার করছি। তো তোমরা সকলেই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। তো মামি পাপাও আজকে উঠে গেছে খুব তাড়াতাড়ি, আর আজকে নিরামিষ রান্নাবান্না হবে। তার জন্য দেখো সব বাসন গোসন আমি ধুয়েছি, গ্যাসটা মুছে এখন রান্নাটাও চাপিয়ে দিলাম, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। আর এদিকে মামি বাবার জন্য চা বসাবো। মামি বাবা চলে গেছে মুখ ধুতে, আর মামকে স্কুলে রেখে এসেছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। সারাদিনে যতটুকুই যা কিছু করছি না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বাসনগুলি গুছিয়ে রাখার পর মামি বাবার জন্য চা করে নিলাম। তো আজকে শুধু মামি বাবার জন্যই চা করছি, কারণ আমার চা খাবার সময় নেই হাতে। তো এই যে দুটো বিস্কিট দিয়ে দিলাম আর 1 কাপ চা নিয়ে বরমশাই বসে আছে। তো এই যে বরমশাইকে চাটা দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর দেখো ঢেঁকি শাক ভাজি বসিয়েছি। তো আলুটা প্রথমে ছুলে নিচ্ছি, আর মাম আজকে বলছে ডালের বড়ি দিয়ে ও রসা খাবে। তো মামের পছন্দের রান্নাই হচ্ছে, যেহেতু নিরামিষ রান্না, মামের পছন্দ ছাড়া না হলে একদমই খেতে চায় না। আমরা যেমন তেমন হোক চলে যায় আমাদের, কিন্তু মামের একদমই খেতে চায় না। তো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তো আলুগুলি ছুলে নিলাম। আর দেখো এদিকে আমি ঢেঁকি শাকটা নামিয়ে নিয়েছি। তো এটা সাইড করে রেখে দিয়ে এদিকে ডালের বড়িটাও বসিয়ে দিয়েছিলাম। তো আলুটা একটু ভেঙে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু ডালের বড়াগুলি ছেড়ে দিয়েছিলাম। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো এই যে মোটামুটি আজকের রান্না কমপ্লিট। আর এই দেখো মামকে কিন্তু আমি শুধু ডালের বড়া রসা দিয়েই খেতে দিয়েছি, কারণ মাম এটা দিয়েই খাবে। তো এদিকে শাক ভাজি, ডালের বড়া আর ডালের বড়ি রসা, এই ছিল আজকের রান্নাবান্না। ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আসছি আবারও। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।